মনু চাচার যে মহৎ কাজ তার বড় সহায়ক এবং ওনার ওই মহৎ কাজের বড় অংশীদারও আসলে সেই ঘোড়া। এমন একটা মানে প্রাণীও আমাদের কাছে নিরাপদ না, তো প্রাণের প্রতি প্রাণের তো একটা দায়বদ্ধ থাকা উচিত। নাই বেড়ার নাই, আসে বেড়ারই যায়। সো এই কনফিডেন্সটা ওনার মধ্যে আছে আর কি। এবং ওনার আসলে ঘোড়া যে এই একটাই ছিল এরকম না। 1971 থেকেই উনি আসলে এই প্রফেশনের সাথে, তখন তার বয়স প্রায় এই 17-18 হবে তার কথা থেকে যা বুঝলাম। উনি এরকমই বললো যে মুক্তিদের বয়সের মতোই ছিল, এরকম করে ওনার বলা আর কি, যে আমার বয়স তখন মুক্তিদের মতোই ছিল। যে কত 13-14 বললো যে না 17-18 তো হবেই, এরকমই ছিল। তো তখন থেকেই ওনার ঘোড়া ছিল। আর ওনার এটা আসলে শখ। অনেকের বাইক কেনার শখ থাকে, সাইকেল চালানোর শখ থাকে। তো ওনার শখ হচ্ছে ঘোড়ায় চড়া, এবং ঘোড়ায় চড়ে চড়ে এই কাজটা করার মধ্যে উনি এক ধরনের মাহাত্ম্য খুঁজে পান, এক ধরনের ভালো লাগা খুঁজে পান, এবং এটা ওনার দায়িত্ব হিসাবে উনি নিয়েছেন আর কি। তো বাড়ি ফিরলে উনি একটা ঘোড়া কিনতে পারবেন, এটাই ওনার কথা। বাট তারপরেও ওনার সাথে কথা বলে আমি কিছু একটা বুঝতে পারলাম যে এটার জন্য আমার এক ধরনের প্ল্যান আছে আর কি, যে উনি আগে সুস্থ হয়ে বাড়ি ফিরুক, দেন আমরা কিছু একটা করবো বা আমি ওনার সাথে বসবো। এই ঘটনা এটা অনেক কিছুই বলবেন, মানবিক খায়রুল বাসার এই বয়সে, বাট আমার কাছে যেটা হিট করলো যে একটা ঘোড়া, আমরা তো দেখছি কত কী ঘটছে আসলে মানুষের প্রতি মানুষের যেই ক্ষোভ এবং অপরাধ প্রবণতা মানুষের মধ্যে, সব কিছু মিলে তারপর এটাই মনে হলো আর কি যে একটা নিরীহ প্রাণী। এবং আপনার মনু চাচার এই ঘোড়াটা তো মনু চাচার যে মহৎ কাজ তার বড় সহায়ক এবং ওনার ওই মহৎ কাজের বড় অংশীদারও আসলে সেই ঘোড়া। তো এমন একটা মানে প্রাণীও আমাদের কাছে নিরাপদ না, তো প্রাণের প্রতি প্রাণের তো একটা দায়বদ্ধ থাকা উচিত। তো মানুষে মানুষে কম, তাই বলে মানুষ এখন প্রাণীকেও আঘাত করবে, এরকম মনে হচ্ছিল। এবং আমার খুব খারাপ লাগলো ওইটা ভেবে যে মনু চাচা যে কাজটা করেন এটা খুবই মহৎ কাজ, এবং এই মহৎ কাজের অংশীদার ছিল এই ঘোড়া। সো আমি মনু কাকাকে ঘোড়া কিনে দিতে চাই, এই জায়গা থেকে আসলে এরকম চিন্তাটা করা এবং আমার স্ট্যাটাস দেওয়া যে আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই। তারপর যোগাযোগ করলাম, কথা বললাম। অনেক বেশি অনুপ্রাণিত আমি মনু চাচাকে দিয়ে, কারণ এই যে শূন্যের মধ্যেও ভালো থাকা, শূন্য নিয়েও সুন্দর থাকা, যোকে আলহামদুলিল্লাহ ভালো। সো এটা কিন্তু একটা বিশাল সমাধান, কিন্তু সহজ সমাধান। সো এই তুষ্টি, আত্মতুষ্টি এবং আত্মসম্মান বোধ এটা থাকা খুব জরুরি।